হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিমের পুর ভরা পটলের দোরমা। তো চিংড়ি মাছ মাংস দিয়ে তো অনেক হলো, এবার দেখা যাক ডিম দিয়ে পটলের দোরমা করলে কেমন লাগে। এই রেসিপিটা বানানোর সময় কিন্তু আমার এতটাও বিশ্বাস হয়নি যে এটা খেতে এতটাই টেস্টি লাগবে। তো তার জন্য চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 4টে ডিম। আশা করি বুঝতেই পারছেন এই ডিমগুলো দিয়েই কিন্তু আমি পুর ভরা পটলের পুরটা বানাবো। তো খুবই ইজি এবং খুবই কম সময় এটা বানানো যায়। তার জন্য আমি এখানে পটলের উপরের খোসাটা একটুখানি ছুরি দিয়ে ছুলে নেব, জাস্ট ছুলে নেব। ছোলা হয়ে গেলে যে পিলার থাকে, সাধারণ ঘরোয়া পিলার, সেই পিলারের কাঁটা দিকটা দিয়ে আমি পটলটার গায়ে এরকমভাবে দাগ কেটে নেব, যাতে পটলটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এরকমভাবে সবকটা পটলই আমি করে নেব। এটা মনে রাখতে হবে, এগুলো সবকটা পটল এরকমভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। এবার পালা পটলের মাথাটা কেটে বাদ দেব এবং পটলের ভেতরে যে দানাটা থাকবে সেটা বের করে আনার। তো আমি একটা সরু চামচের পেছন দিয়ে এই দানাগুলোকে টেনে টেনে বার করে আনছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এটা খুবই ইজি, এটা যে কেউ করতে পারবেন। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। পটলের কিন্তু দুটো দিক থাকে, একটা দিক একটু সরু, একটা দিক একটু মোটা। আমি কিন্তু সেই মোটা দিকটাই একটুখানি বেশি করে কাটছি, যাতে কিন্তু পটলের দানাটা বার করতে সুবিধা হয়। আমি এখানে সবকটি পটলের এরকমভাবে দানাটা বার করে নিয়েছি। দেখুন ভেতরে অনেকটা করে কিন্তু জায়গা হয়েছে। এবার আমি ডিমগুলোকে এক এক করে ফাটিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ কোচানো, দিয়ে দেবো সামান্য একটু নুন এবং সামান্য একটু লঙ্কা কোচানো, দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এবার আমি একটা গোল চামচ নিয়েছি। এটা কিন্তু আমার মেজারমেন্ট কাপের চামচ, আপনাদের কাছে যেমন চামচ আছে সেটা দিয়েই আপনারা করতে পারেন। তো আমি পটলটার মধ্যে ডিমটা যে ভরছি, আমি কিন্তু পুরোপুরি ডিমটা ভরবো না, আমি কিন্তু একটুখানি ফাঁকা রেখে দিয়েছি পটলের মধ্যে। তারপরে কিন্তু আটা দিয়ে মুখটা আটকে দিলাম। পটলটা একটুখানি ভেতরটা আধ ইঞ্চি মতন কিন্তু ডিম ভরলে হবে না, সেটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। দেখুন আমি পুরোটা ভরছি না, আমি কিন্তু ওপরের দিকটা একটুখানি ফাঁকা রেখে দিলাম। তাও কিন্তু যখন আমরা পটলটা ভাজবো তখন কিন্তু একটু একটু করে ডিম বেরিয়ে যাবে। এটা কিন্তু ডিম বেরোয়, এটা আমি জানি। তো এটা নিয়ে কোনো ব্যাপার না। তো এটা একটু ডিমটা বেরোবে, কিন্তু ভেতরে অনেকটাই থাকবে। তো এরকমভাবে আমি সব কটা পটল ডিম ভরে এরকমভাবে মুখ আটকে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার ভাজাভুজির পালা। তো আমি এখানে কড়াইতে দিয়ে দেব তেল। আমি এখানে কিন্তু অল্প একটুই তেল দিয়েছি, বেশি তেল দিইনি। আমি এক এক করে পটলগুলোকে এর মধ্যে সাজিয়ে দিলাম। এবার আমি মশলা বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নেব প্রায় 1.5 চামচ মতন কাজু বাদাম, আর নিয়ে নেব কিশমিশ 1 চামচ। এটা আমি ভিজিয়ে রেখে দিলাম, এটা পরে আমি বেটে নেব। আমি হাফ কাপ দইতে সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দিলাম। কাজু বাদাম আর কিশমিশটা আমি বেটে রেখে দেব। তো দেখুন যথাযথভাবে কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে এবং মুখ থেকে কিন্তু অনেকটাই বেরোতে শুরু করে দিয়েছে। যে ডিমগুলো বেরোচ্ছে পটলের মুখ থেকে, সেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু পরে আমি পটলের গ্রেভিতে মিশিয়ে দেব। দেখুন অনেকটাই ডিম বেরিয়ে যাচ্ছে, তো যেটা বেরোচ্ছে সেটা আমি কিন্তু আলাদা করে তুলে রেখে দিচ্ছি। তো পটলটা এরকম হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেব। সবকটি পটল এরকমভাবে ভাজা হয়ে গেছে। তো এবার গ্রেভিটা বানানোর পালা। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো। ভালোভাবে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিতে থাকবো। পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি এক এক করে কিছু ঘরোয়া মশলা যোগ করব। এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদ, লঙ্কা গুঁড়ো,
কুচানো লঙ্কা এবং সামান্য চিনি এবং 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে এটা যখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে, এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিতে থাকবো। মনে রাখতে হবে যখনই আমরা দই মেশাবো তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। হাই ফ্লেমে দই দিলে কিন্তু দইটা একেবারে কেটে ছানা ছানা হয়ে যাবে। তো এরকমভাবে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটের পর আমি ঢাকনাটা খুলবো। লো ফ্লেম এখনও পর্যন্ত আমি করে রেখেছি, আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটাকে বাড়াইনি। ওপরে কিন্তু আস্তে আস্তে তেল উঠতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো কাজু এবং কিশমিশ বাটাটা, দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে থাকবো। এবং বাটি ধোয়া একটু জল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। দিয়ে যাতে ভালোভাবে কষে যায় তার জন্য আমি এখানে আবার লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব ভালোভাবে ফুটে গেছে এবং সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। যে এক্সট্রা ডিমটা ছিল, যে ডিমের পুরটা পটল থেকে বেরিয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমি এবার মিশিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এক এক করে পটলগুলোকে গ্রেভির মধ্যে সাজিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভির সাথে পটলগুলোকে মেশাতে থাকবো এবং এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এবং খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। যখন এটা রান্না করবেন তখনই বুঝবেন এটা রান্না করা কতটা ইজি। এবং এই যে কোচানো ডিমগুলো যে বেরিয়ে গেছিলো সেটা যে দিয়েছি, এর জন্য কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এবং এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সব কিছু কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবং সব কিছু পটল এবং পটলের ভেতরে যে ডিম দিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে আমার মনে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে সামান্য একটু শাহি গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 10 মিনিট এবং 10 মিনিট পর আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো আমি আপনাদের তুলে একটু দেখাই কেমন হয়েছে রেসিপিটা দেখতে। এটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি হয়েছে। এই রান্নাটাতে কিন্তু বিশেষ কোনো বিশেষত্ব নেই, এটা কিন্তু খুবই ইজি এবং ঘরোয়া সব কিছুতেই কিন্তু এটা আপনি সহজেই রান্না করে নিতে পারবেন। তো এটা আমি ভাতের সাথে খেয়ে দেখব কেমন হয়েছে। আমি আপনাদের সামনেই খাবো, কিন্তু আমি এটা প্রথম খাচ্ছি, যেহেতু আমি প্রথমবার টেস্ট করছি, তাই আমি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। পটলের ভেতরে দেখুন ডিমটা এভাবে জমে গেছে, যেমনভাবে ভাপা হয় তেমনভাবে ভাপানো হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।